আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল আলোর পথে আল্লাহতে। এখানে আমরা চেষ্টা করি কোরআন ও সহিহ হাদিসের আলোতে জীবনের গভীরতম সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কষ্ট ও পরীক্ষা দিয়ে থাকেন। প্রিয় বোন ও ভাইয়েরা, মানুষের স্বভাব হলো সে সুখ চায়, শান্তি চায়, প্রশান্তি চায়। কিন্তু যখন কষ্ট আসে, দুঃখ আসে, তখন প্রশ্ন জাগে, কেন আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তোমরা কি মনে করো শুধু এতেই জান্নাতে প্রবেশ করবে, যে তোমাদের কাছে এখনো আগের লোকদের মতো পরীক্ষা আসেনি? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য ও কষ্ট, আর তারা কেঁপে উঠেছিল। সূরা আল বাকারা 214। এই আয়াত আমাদের একটি বাস্তবতা শিখায়, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, কষ্ট ছাড়া প্রকৃত ঈমান যাচাই হয় না। কেন আল্লাহ প্রিয় বান্দাদের কষ্ট দেন? অনেকেই ভাবে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে কেন এত কষ্ট দেন? এটা আসলে ভুল ধারণা। কষ্ট আসলে আল্লাহর ভালোবাসার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের উপর, তারপর যাদের ঈমান দৃঢ়, তারপর যারা তাদের মতো। তিরমিজি হাদিস 2398। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা দেন। কষ্ট কিভাবে ভালোবাসার নিদর্শন। যখন একজন ডাক্তার তার রোগীকে ভালোবাসেন, তিনি তাকে ঔষধ দেন, ইভেন যে ঔষধ তিতা হয়। একজন মায়ের ভালোবাসা সন্তানকে কঠিন শিক্ষা দেয় যাতে সে ভবিষ্যতে ভালো হয়। ঠিক তেমনি আল্লাহর ভালোবাসা মানে তিনি বান্দাকে শুদ্ধ করেন, তার হৃদয়কে মজবুত করেন, তার গুনাহ মাফ করেন এবং তাকে জান্নাতের যোগ্য বানাতে পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারো কল্যাণ চান তবে তাকে পরীক্ষায় ফেলেন। বুখারী, মুসলিম। পরীক্ষার ভেতরে লুকানো রহমত। বোন ও ভাইয়েরা, কষ্টের ভেতর রহমত আছে, পরীক্ষার ভেতর উন্নতি আছে, কাদার ভেতরে দোয়া কবুল হওয়ার দরজা আছে। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। আমরা যদি কোরআন খুলে দেখি, প্রতিটি মহান নবী, প্রতিটি সত্যিকারের অলিতে আল্লাহ পরীক্ষা পাঠিয়েছেন। কেন? কারণ আল্লাহ জানেন পরীক্ষার আগুনে ঈমানের আসল মূল্য বের হয়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে আমি শুধু তোমাদের আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেব আর পরীক্ষা দেব না? সূরা আনকাবুত 2। এই আয়াত আমাদের বলে দিচ্ছে যে মানুষ সত্যি আল্লাহকে ভালোবাসে। আপনার ঈমানের দাবি পরীক্ষা ছাড়া প্রমাণিত হয় না। নবীদের জীবনে পরীক্ষা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তার জীবন যদি দেখি তাহলে দেখব অশেষ কষ্টের ধারা। শৈশবে পিতৃমাতৃ হারা হলেন, দাওয়াতের শুরুতে অপমান, গালি, প্রহরের শিকার হলেন। তাই সে যখন দাওয়াত দিলেন তখন শিশুরা তাকে পাথর মেরেছিল। প্রিয় চাচা আবু তালেব স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বছরে ইন্তেকাল করলেন। তবুও তিনি কখনো হতাশ হননি, বরং কষ্ট যত বেড়েছে তার ঈমান ও ধৈর্য তত দৃঢ় হয়েছে। পরীক্ষার রহস্য। আল্লাহ তার বান্দাকে কষ্ট দেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আরও কাছে টেনে নেয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান যত মজবুত হয় তার পরীক্ষা তত কঠিন হয়। তিরমিজি। অর্থাৎ যদি আপনার জীবনে কষ্ট আসে তাহলে এটা কোনো ব্যর্থতা নয়, বরং আল্লাহর সান্নিধ্যের জন্য এক বিশেষ সুযোগ। আমরা জীবনে যখন দেখি ব্যবসায় ক্ষতি, পরিবারে অশান্তি, অসুস্থতা, হঠাৎ কোনো বিপদ,
তখন মনে রাখতে হবে এগুলো আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের অন্তরকে নরম করার জন্য। কষ্টের মধ্যে মানুষ সিজদায় কাঁদে, দোয়া করে, আল্লাহর দিকে ফিরে আসে, আর সেটাই আল্লাহ চান। হৃদয়ের জন্য বার্তা। তাহলে বোনেরা, ভাইয়েরা, মনে রাখুন, পরীক্ষা মানেই এই নয় যে আল্লাহ আপনাকে ঘৃণা করছেন। পরীক্ষার মানে হলো আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, কারণ তিনি আপনার ঈমানকে উঁচু করতে চান। পরীক্ষা যদি বড় হয় তাহলে বুঝে নিন পুরস্কারও বড়। আজ আমরা গভীর এক রহস্যের কথা বলবো, যা হয়তো আমরা বারবার ভুলে যাই। ধৈর্যই হলো সেই চাবি যার মাধ্যমে আল্লাহ অদৃশ্য দরজা খুলে দেন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা 153। খেয়াল করুন, আল্লাহ বলেছেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। কি অবিশ্বাস্য প্রতিশ্রুতি! পৃথিবীতে যদি সবাই আপনাকে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ যদি আপনার পাশে থাকেন, তাহলে আর কিসের ভয়? নবীদের ধৈর্যের শিক্ষা। নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ বছর অসুস্থতায় ভুগেছেন, পরিবার ও সম্পদ হারিয়েছেন, কিন্তু তার মুখ থেকে অভিযোগের একটি শব্দও শোনা যায়নি। বরং তিনি দোয়া করলেন, আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া 83। ফলাফল কি হলো? আল্লাহ তাকে সুস্থতা দিলেন, হারানো পরিবার ফিরিয়ে দিলেন, রিজিক দিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম। ভাইয়েরা ষড়যন্ত্র করল, কুয়ায় ফেলে দিল, দাস হিসেবে বিক্রি হলো, মিথ্যা অভিযোগে কারাগারে গেলেন। কিন্তু প্রতিটি ধাপে তিনি ধৈর্য ধরলেন, আর শেষে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। শিক্ষা হলো, ধৈর্য যত দীর্ঘ হয়, পুরস্কারও তত মহিমান্বিত হয়। কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ? কারণ ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও হতাশ না হওয়া, সমস্যার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা, কান্নার মাঝেও সিজদা করে বলা, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, বিজয় আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ভাবুন তো, একজন মানুষ দীর্ঘ সময় ধরে চাকরির চেষ্টা করছে, একবার নয়, দুবার নয়, বহুবার ব্যর্থ হয়েছে। হয়তো সে ভাবছে, আল্লাহ কেন আমাকে বারবার ব্যর্থ করছেন? আসলে আল্লাহ তাকে ধৈর্যের পাঠ দিচ্ছেন, তার অন্তরকে পরিশুদ্ধ করছেন, এবং হয়তো এমন একটা সুযোগ জমা করে রেখেছেন যা একদিন তার জীবন পাল্টে দিবে। আপনার কষ্ট এমনই হতে পারে। আজ যা আপনাকে কাঁদাচ্ছে, সেটাই আপনার উন্নতির সিঁড়ি হবে। তাহলে প্রিয় বোন ও ভাইয়েরা, কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাকে আল্লাহর ভালোবাসার নিদর্শন ভাবুন। ধৈর্য হারাবেন না, কারণ আল্লাহ যখন পরীক্ষা নেন, তখন পুরস্কারও প্রস্তুত করে রাখেন। মনে রাখুন, যে বান্দা ধৈর্য ধরে, আল্লাহ তার ভাগ্যে এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। যখন সব কিছু ভেঙে যায়, তখনও আল্লাহর রহমতের দড়ি সবচেয়ে শক্ত থাকে। ভেঙে যাওয়া জীবনের বাস্তবতা। জীবন সব সময় মসৃণ নয়। অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, কোনো পথ খোলা নেই, স্বপ্নগুলো একে একে ভেঙে পড়েছে। আপনি হয়তো পড়াশোনায় ব্যর্থ হলেন, চাকরিতে জায়গা হলো না, ব্যবসা ভেঙে গেল, কিংবা সম্পর্ক ভেঙে গিয়ে জীবন শূন্য মনে হচ্ছে। এই অবস্থায় মানুষ ভাবে, আমার জীবন কি শেষ? কিন্তু না,
আল্লাহর রহমত কখনো ভাঙে না, বরং আল্লাহর রহমতের দড়ি সেই মুহূর্তে সবচেয়ে শক্ত থাকে যখন আপনার হাত সব কিছু ছেড়ে দেয়। কুরআনের প্রতিশ্রুতি আল্লাহ সূরা আত-তালাকে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক আয়াত 2-3। খেয়াল করুন, আল্লাহ সরাসরি বলেছেন কষ্টের মাঝেই তিনি বের হওয়ার রাস্তা তৈরি করেন, এমন দরজা খুলেন যেটা আমরা নিজেরা কল্পনাও করতে পারি না। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের সৈন্যরা পেছনে, সামনে বিশাল সমুদ্র, মানুষের চোখে সব পথ বন্ধ, কিন্তু আল্লাহর কাছে তখনও একটি পথ বাকি। তিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। সবাই ভেবেছিল তার শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সূরা আম্বিয়া 69। সব ভেঙে পড়েছিল, কিন্তু আল্লাহর রহমত তখনও দৃঢ় ছিল। প্রিয় শ্রোতারা, আপনার জীবনে যখন সব কিছু ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, মনে রাখবেন আল্লাহর রহমতের দড়ি কখনো ছিঁড়ে না। হতাশ হওয়ার অন্ধকারে আলো জ্বালানোর কাজ আল্লাহরই। মানুষের চোখে শেষ মনে হলেও আল্লাহর পরিকল্পনা সেটা হতে পারে নতুন শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে, স্বস্তি কষ্টের সাথে। হাদিস তিরমিজি। তাহলে প্রিয় বোন ও ভাইয়েরা, যদি সব কিছু ভেঙে পড়তে দেখেন, হতাশ হবেন না। সিজদায় মাথা রাখুন, আল্লাহর দড়ি আঁকড়ে ধরুন, কারণ আল্লাহর রহমতে দেরি হলো সেই শক্ত দড়ি যা ভেঙে পড়া জীবনকে আপনাকে আবার দাঁড় করাবে। আপনি কি কখনো ভেবেছেন যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে? সেটাই হয়তো একদিন আপনার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ঠিক তাই। আজকের ব্যর্থতা, অশ্রু, একাকিত্ব, এই সবই আপনার ভেতরে এমন এক শক্তি তৈরি করছে যা ছাড়া কখনো বড় কিছু অর্জন সম্ভব হতো না। কষ্ট আসলে প্রস্তুতি। আল্লাহ বান্দাকে কখনো কষ্ট দেন না নিছক শাস্তি দেওয়ার জন্য, বরং সে কষ্টের আড়ালে লুকিয়ে থাকে শিক্ষা, প্রস্তুতি আর উন্নতির সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিমের ওপর কষ্ট, দুঃখ, ব্যথা, চিন্তা, দুশ্চিন্তা কিংবা কাটার খোঁচাও লাগে, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম থেকে এসেছে। মানে হলো, কষ্টে শুধু গুনাহ মাফ হয় না, বরং আল্লাহ বান্দাকে নতুন উচ্চতায় উঠিয়ে দেন। কল্পনা করুন, একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষার আগে কতটা কষ্ট করে। রাত জেগে পড়াশোনা, ঘুম কমে যাওয়া, স্ট্রেস, এসবই তো কষ্ট। কিন্তু সেই কষ্ট ছাড়া কি কখনো ভালো রেজাল্ট হয়? অবশ্যই না। ঠিক তেমনই জীবনের পরীক্ষাগুলো আমাদের আসল সাফল্যের জন্য প্রস্তুত করে। প্রতিটি ব্যর্থতা মানে হলো আল্লাহ আপনাকে নতুন এক স্তরে উঠানোর চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাম, তাকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, জেলে বন্দি করা হলো। যদি এই কষ্টগুলো না আসতো, তবে কি তিনি মিশরের অর্থমন্ত্রী হতে পারতেন? আজকের এই বন্দিত্বই ছিল আগামী দিনের নেতৃত্বের প্রস্তুতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের মানুষ তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল, কিন্তু সেই কষ্টই পরবর্তীতে ইসলামের দাওয়াতকে আরও শক্তিশালী করেছিল। আজকের কষ্ট সমান সমান আগামীর শক্তি। আপনার জীবনে প্রতিটি কষ্ট আসলে আপনাকে গড়ছে। ব্যর্থতা আপনাকে ধৈর্য শিখাচ্ছে, দুঃখ আপনাকে দোয়ার দিকে ঠেলছে, একাকিত্ব আপনাকে আল্লাহর সাথে কানেক্ট করছে। যেদিন আল্লাহ আপনার হাতে বড় কোনো দায়িত্ব দিবেন, সেদিন এই কষ্টের শিক্ষা ছাড়া আপনি দাঁড়াতেই পারতেন না। তাহলে বুঝলেন তো, আজকের অশ্রু আগামী দিনের হাসি তৈরি করছে, মনের কষ্ট আগামী দিনের সম্মান বানাচ্ছে।
আজকের পরীক্ষা আগামী দিনের সাফল্যের সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। কষ্ট কোনো দিন স্থায়ী নয়, বরং সেটাই সাফল্যের জন্য আল্লাহর বিশেষ প্রস্তুতি। কখনো কি ভেবেছেন, আমরা যখন বলি এটা আমি সহ্য করতে পারবো না, তখন আসলে আল্লাহ আমাদের সামর্থ্যের বাইরে কিছু দেন না। কোরআনে স্পষ্ট ঘোষণা, কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহ বলেছেন, আল্লাহ কারো উপর তার সহ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা বাকারা 288। যতই হোক না কেন আপনার পরীক্ষা, যতই মনে হোক যে আর পারছি না, তবু আল্লাহ জানেন আপনি পারবেন, কারণ আল্লাহ কখনো ভুল করেন না। পরীক্ষা মানেই সীমার ভেতর। এখন প্রশ্ন হলো, যদি আল্লাহ কারো সামর্থ্যের বাইরে পরীক্ষা না দেন, তাহলে কেন আমরা মনে করি কষ্টটা অসহনীয়? এর কারণ হলো আমরা নিজেদের ভেতরের শক্তিকে চিনি না। আল্লাহ আমাদের ভেতরে যে ধৈর্য, যে সহনশক্তি, যে ঈমানি বল দিয়েছেন, আমরা অনুভব করতে পারি না যতক্ষণ না কঠিন পরিস্থিতির ভেতর যাই। ঠিক যেমন লোহার ভেতর শক্তি আছে, কিন্তু আগুনে না দিলে সেটা বের হয় না। হীরার ভেতর সৌন্দর্য আছে, কিন্তু ঘষা মাজা ছাড়া সেটা জ্বলে ওঠে না। তেমনি কেবল আপনার ভেতরের আসল শক্তি কেবল পরীক্ষার সময় প্রকাশ পায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হয়েছিল। মানুষ ভাবল তিনি নিশ্চয়ই শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ জানতেন তিনি সহ্য করতে পারবেন, আর তখনই আগুন ঠান্ডা হয়ে গেল। আয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থতা ভোগ করেছেন, শরীর ভেঙে গিয়েছিল, সম্পদ শেষ হয়ে গিয়েছিল, তবুও তিনি ধৈর্য ধরে বলেছিলেন, আল্লাহ, আমি কষ্টে আছি, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া 83। আল্লাহ জানতেন তিনি পারবেন, তাই তার ধৈর্যের বিনিময়ে দ্বিগুণ পুরস্কার দিলেন। আমরা যখন সমস্যায় পড়ি তখন মনে হয় এটা অন্যায়, এটা খুব বেশি, এটা সহ্য করা সম্ভব নয়। কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে, যদি আল্লাহ এটা দিয়েছেন তবে এর মানে আপনি পারবেন। আল্লাহ আপনার ভেতরে সেই শক্তি রেখেছেন। আপনার ধৈর্য তখনই বের হবে যখন জীবন আপনাকে দেয়ালে ঠেলে দিবে, যখন আপনি কষ্ট সহ্য করে আল্লাহর দিকে ফিরবেন। তখন আপনি শুধু ধৈর্যের পরীক্ষা পাশ করবেন না, আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষা করেন। বুখারী। মানে পরীক্ষা কোনো শাস্তি নয়, এটা আল্লাহর প্রমাণ আপনি তার কাছে প্রিয়। তিনি আপনাকে গড়ছেন, তিনি আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আল্লাহ কখনো আপনার সহ্যের বাইরে কিছু চাপান না। আপনার পরীক্ষার ভেতরেই আপনার শক্তি লুকানো আছে। ধৈর্য আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে দাঁড় করায়। আল্লাহ বলেন, যে কোনো বিপদ তোমাদের উপর আসে তোমাদের নিজেদের কৃতকর্মের ফলে আসে, আর অনেক গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দেন। সূরা আশুরা 30। এই আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, আমরা যে কষ্টে পড়ি তার অনেকটাই আমাদের নিজেদের ভুলের ভুল, কিন্তু আল্লাহর রহমত এতটাই বিশাল, তিনি অনেক গুনাহ মাফ করে দেন। অর্থাৎ আপনি যখন সমস্যায় পড়েন তখন আল্লাহ আপনার গুনাহগুলো মুছে দেন, যেন আপনি হালকা হয়ে আবার তার সামনে দাঁড়াতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের যে কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, দুশ্চিন্তা, দুঃখ বা কষ্ট, এমনকি একটা কাটার বিধাও
আল্লাহ তার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। বন্ধু, আপনি যদি সামান্য কাটার বিধাতেও গুনাহ মাফ পান, তাহলে বড় কোনো রোগ, আর্থিক কষ্ট, মানুষের অবহেলা, জীবনের বড় ধাক্কা, এই সবের বিনিময়ে কত গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। ধরুন একজন মানুষ অসুস্থ হলো, তিনি রাতে ঘুমাতে পারছেন না, ব্যথায় কষ্ট পাচ্ছেন। মানুষ ভাবে, কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি ঘটছে? আল্লাহ তার প্রতিটি নিঃশ্বাসের বিনিময়ে গুনাহ মাফ করছেন, প্রতিটি যন্ত্রণার বিনিময়ে তার নাম উঁচু করছেন, প্রতিটি চোখের পানির বিনিময়ে জান্নাতের পথ সহজ করছেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে বন্দী হয়েছিল। তিনি কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া ৮৭। এই দোয়া আল্লাহ এতটাই কবুল করেছিলেন যে শুধু ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেননি, কিয়ামত পর্যন্ত যে কেউ এই দোয়া করবে তার দুঃখ কষ্ট থেকেও মুক্তি দেবেন। কষ্টের ভেতর এই দোয়া, ধৈর্যের ভেতর এই ইস্তেগফার, পরীক্ষার ভেতর এই সিজদা, সবই গুনাহ মাফের সেতু। আপনি যখন কাঁদেন, যখন মানুষ আপনাকে ছেড়ে যায়, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসলে আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন। একজন আলেম বলেছিলেন, যখন আল্লাহ কোনো বান্দার প্রতি দয়ালু হন, তখন তিনি দুনিয়ার কষ্ট দিয়েই তার গুনাহ মাফ করে দেন, যাতে আখেরাতে সে নির্দোষ হয়ে যায়। তাহলে শিক্ষা হলো, পরীক্ষার ভেতর শুধু ধৈর্য নয়, পরীক্ষার ভেতর গুনাহ মাফ ও লুকানো আছে। আপনার প্রতিটি অশ্রু বৃথা যাচ্ছে না, আখেরাতে তা জান্নাতের টিকিটের রূপ নিচ্ছে। আজকের আলোচনায় আমরা এমন এক সত্যের দিকে আসব যা অনেক সময় মানুষ ভুলে যায়। সেটা হলো, কষ্ট আসলে শাস্তি নয়, বরং কখনো কখনো সেটা আসলে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাতেই তোমাদের কল্যাণ আছে। সূরা আল বাকারা ২১৬। এই আয়াত আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমরা যে দুঃখ, কষ্ট, ব্যর্থতা মনে করি, আসলে সেটাই হয়তো আল্লাহর কাছ থেকে পাওয়া এক বিশেষ নেয়ামত। কারণ আল্লাহ আমাদের দুনিয়ার সামান্য আনন্দ থেকে সরিয়ে দিচ্ছেন, যেন আমরা পরকালের অশেষ সুখের দিকে যাই। দুঃখ আর পরীক্ষা আমাদের পাপ ঝরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের যদি কাঁটা বিঁধে যায়, এমনকি সামান্য দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে, আল্লাহ তাআলা সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো কষ্ট দেন তাদের গুনাহ মাফ করার জন্য, যাতে তারা পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। কষ্ট আমাদের ঈমানের মান বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা সহজ জীবনে আল্লাহকে ভুলে যাই, দোয়া করি কম, নামাজে মনোযোগ কম থাকে, ইবাদতে গাফেল হয়ে যাই। কিন্তু যখন কষ্ট আসে, তখন আল্লাহর দিকে আমরা দৌড়ে যাই। তখন আমাদের দোয়া আন্তরিক হয়, চোখের পানি দিয়ে অন্তর নরম হয়। এটাই হলো কষ্টের আসল বরকত। এটা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। সাহাবীদের জীবনের শিক্ষা। একবার সাহাবীরা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কষ্টে থাকি তখন আল্লাহর সাহায্য কবে আসবে? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, জেনে রাখো আল্লাহর সাহায্য অবশ্যই কাছে। সূরা আল বাকারা ২১৪। অর্থাৎ যারা ধৈর্য ধরে থাকে
আল্লাহর সাহায্য হঠাৎ করেই তাদের জীবনে নেমে আসে। তাহলে কষ্টে আমাদের করণীয় কী? ধৈর্য ধরা, দোয়া করা, কারণ দোয়া কখনোই বিফল হয় না। মনে রাখা এটা শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। নামাজ, কোরআন তিলাওয়াত আর জিকির দিয়ে মনকে দৃঢ় রাখা। আপনি যদি কষ্টে থাকেন তাহলে একবার ভেবে দেখুন, হয়তো আল্লাহ আপনার নামকে সেই তালিকায় লিখে রেখেছেন যেখানে তার প্রিয় বান্দাদের নাম লেখা আছে। কারণ প্রিয় বান্দারাই বেশি পরীক্ষায় পড়ে, সেই পরীক্ষার পর তাদের জন্য অপেক্ষা করে বিশাল পুরস্কার। আমরা অনেক সময় মনে করি, আল্লাহ যদি আমাদের ভালোবাসতেন তাহলে তিনি কেন আমাকে এত কষ্ট দেন? কিন্তু সত্য হলো, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা দেন। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা এসেছে নবীদের উপর, তারপর আসে যারা তাদের অনুসরণ করে ঈমানের দৃঢ়তায়। তিরমিজি। অর্থাৎ আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনে আসে সবচেয়ে বড় কষ্ট। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কেন করেন? কষ্ট আমাদের ভেতরকে গড়ে তোলে। আপনি খেয়াল করবেন, একটা সোনার গহনা আগুনে না পোড়ালে উজ্জ্বল হয় না। একটা হীরা চাপ আর আধারের ভেতর না থাকলে সুন্দর হয় না। তেমনি একজন মুমিন যদি কষ্টের ভিতর দিয়ে না যায়, তার ঈমান কখনো শক্ত হয় না। কষ্ট আসলে হলো এক ধরনের প্রশিক্ষণ। আল্লাহ আপনাকে গড়ে তুলছেন যাতে আপনি শুধু দুনিয়ার জন্য না, বরং পরকালের জন্য প্রস্তুত হন। কষ্ট আমাদের দুনিয়ার মোহ থেকে সরিয়ে দেয়। আমরা সব সময় আরামে থাকলে কখনো আল্লাহকে ডাকতাম না, দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকতাম। তাই আল্লাহ কখনো কখনো আমাদের কিছু নিয়ামত কমিয়ে দেন যেন আমরা তার দিকে ফিরি। কুরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি ও ফসলের ক্ষতি দ্বারা। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ পরীক্ষা আসবে, কিন্তু ধৈর্য ধরলে তার বিনিময়ে হবে জান্নাত। তাহলে কষ্টে আমাদের করণীয় কি? ধৈর্য ধরা, দোয়া করা, কারণ দোয়া কখনোই বিফল হয় না। মনে রাখা, এটা শাস্তি নয়, আল্লাহর ভালোবাসার নিদর্শন। নামাজে কান্না করা, আল্লাহর দরজা কষ্টের সময় সবচেয়ে বেশি খোলা থাকে। আপনি যদি আজ একা মনে করেন, হতাশ মনে হয়, তাহলে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং আল্লাহ আপনাকে আলাদা করে দেখছেন। আপনার ধৈর্যের হিসাব তিনি রাখছেন। সেই ধৈর্যের বিনিময়ে আপনাকে দেবেন এমন পুরস্কার যা কল্পনারও বাইরে। একটা ঝড় যতই ভয়ঙ্কর হোক না কেন, সেটা চিরদিন থাকে না। আল্লাহর রহমতেরও নিয়ম আছে, তিনি পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষার সাথে সাথে ধৈর্যশীল বান্দার জন্য সহজ পথ তৈরি করে থাকেন। কোরআনে আল্লাহ বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5 থেকে 6। আল্লাহ বলেছেন, কষ্টের পরেই স্বস্তি আসবে, মানে কষ্ট কখনো শেষ নয়, পরে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। একবার যুদ্ধের সময় সাহাবীরা এতটাই ক্ষুধার্ত ছিলেন যে পেটে পাথর বেঁধেছিলেন। তাদের পরিস্থিতি কল্পনাই করা যায় না, তারা কতটা ধৈর্য ধরেছিলেন। আর তখনই আল্লাহ তাদের বিজয় দিয়েছিলেন, এমনকি শত্রুর চেয়েও কম শক্তি থাকার পরেও। এটাই শিক্ষা, আল্লাহর সাহায্য তখনই আসে যখন আমরা সব কিছু হারিয়ে ফেলি, কিন্তু তবুও আল্লাহর উপর ভরসা রাখি। আমাদের জীবনের বাস্তবতা। হয়তো আপনি আজ অনেক দুশ্চিন্তায় আছেন, ব্যবসা নেই, চাকরি নেই, পরিবারে অশান্তি আছে। আপনি মনে করছেন সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা তখনও খোলা থাকে। আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান, তার ওপর ভরসা করেন, তবে তিনি এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন যেখান থেকে আপনার কল্পনাও নেই। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না।
আমরা সব সময় চাই আজই সমাধান হোক, এখনই সাহায্য আসুক, কিন্তু আল্লাহ জানেন কোন সময় কোন সাহায্য আপনার জন্য সবচেয়ে ভালো। তিনি দেরি করেন না, বরং আপনার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য সঠিক সময় তার পরিকল্পনা কার্যকর করেন। আমাদের করণীয় কি? ধৈর্য ধরা, কারণ ধৈর্যের সাথেই আল্লাহর সাহায্য থাকে। দোয়া করা, যতটা সম্ভব কান্নার সাথে আল্লাহকে ডাকুন। নামাজে মনোযোগ দেওয়া, কারণ নামাজই হলো কষ্ট থেকে মুক্তির প্রথম দরজা। মনে রাখেন, আল্লাহ সব সময় শোনেন, আল্লাহ কখনো অবহেলা করেন না। প্রিয় শ্রোতা, আর যদি আপনি এমন অবস্থায় থাকেন যেখানে কোনো আশার আলো নেই, তাহলে জেনে রাখুন এখানেই আল্লাহর সাহায্য আসতে শুরু করে। কারণ আল্লাহর নিয়ম হলো অন্ধকার যত গভীর হয়, আলোর উদয় তত নিকটে। আপনি দেখছেন আলোর পথে আল্লাহ। এখন আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর সাহায্য আসে যখন আমরা ধৈর্য ও বিশ্বাসের সাথে কষ্টের মোকাবেলা করি। কষ্ট আসলে আল্লাহর নিকট যাওয়ার সুযোগ। আমরা যদি বুঝতাম কষ্টই হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে সোজা পথ, তাহলে কখনো হতাশ হতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্ট সহ্য করে ও ধৈর্য ধরে, আল্লাহ তার প্রতিটি দুঃখের বিনিময়ে তার পাপ মাফ করবেন এবং তাকে উত্তম পুরস্কার দিবেন। বুখারী, মুসলিম। অর্থাৎ আপনার চোখের পানি, আপনার অন্তরের দুঃখ সবই আল্লাহর কাছে মূল্যবান। আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিতভাবে। অনেক সময় আমরা চাই একেবারে আজই সাহায্য হোক, কিন্তু আল্লাহ জানেন কোন সময় কোন সাহায্য আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। কখনো কখনো সাহায্য আসে এমনভাবে যা আমরা একেবারেই ভাবতে পারি না। উদাহরণস্বরূপ, সাহাবীদের জীবনে দেখা যায় যুদ্ধে পরাজিত হওয়ার পর হঠাৎ বিজয় আসে, পরিবারের সমস্যার পর হঠাৎ শান্তি আসে, রাতের অভাবের পর হঠাৎ রিজিকের প্রবাহ আসে। এই হলো আল্লাহর রহমতের বাস্তবতা। কষ্ট আমাদের চরিত্র গড়ে তোলে। কষ্ট ছাড়া আমরা কখনো বুঝতে পারি না ধৈর্য, সহিষ্ণুতা এবং বিশ্বাস কতটা মূল্যবান। আমাদের ভেতরের শক্তি ও ঈমানকে বৃদ্ধি করে। যদি আমরা সহজ জীবন কাটাতাম, আমরা কখনো আল্লাহর কাছে ফিরে যেতাম না। কষ্টের সময় করণীয়: আল্লাহর কাছে দোয়া করা, সরাসরি আন্তরিক মন থেকে। ধৈর্য রাখা, যদি ধৈর্য না রাখি সাহায্য আসলেও গ্রহণ করতে পারবো না। কোরআন তিলাওয়াত, কষ্টের সময় কোরআন আমাদের হৃদয়কে শান্তি দেয়। নামাজ ও জিকির, আল্লাহর কাছে ফিরতে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যদি আজ আপনি হতাশ হন, মনে রাখবেন আল্লাহ কখনো ভুলবেন না আপনার প্রতিটি দুঃখের মুহূর্ত, প্রতিটি চোখের পানি সব আল্লাহর কাছে লেখা আছে। তিনি একদিন সেই দুঃখকে আনন্দে পরিণত করবেন। কিভাবে ধৈর্য এবং সঠিক দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য দ্রুত পাওয়া যায়। দোয়ার গুরুত্ব: দোয়া শুধু আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম নয়, আমাদের হৃদয়কে শক্তিশালী করে এবং কষ্টের সময় আমাদের শান্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। যখন সে কোনো সমস্যায় পড়ে, দোয়া হলো তার জন্য সমাধান। যখন সে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তাকে সাহায্য করেন। তিরমিজি। এখানেই আমরা বুঝতে পারি প্রতিটি দোয়া, ছোট বা বড়, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। মনোযোগী ও আন্তরিক হওয়া, দোয়া করার সময় আপনার মনকে অন্য জিনিসে বিভ্রান্ত হতে দেবেন না। ধৈর্য ধরে চেষ্টা করা, কখনো মনে করবেন না একবার দোয়া করলে সব হবে। আল্লাহর সময় সঠিক। সন্ধ্যা ও রাতের দোয়া, বিশেষ করে তাহাজ্জুদের সময় কান্নারত অবস্থায় দোয়া করা, দোয়া কবুল হয়। দোয়ার সাথে তাওবা ও ইস্তেগফার করা, পাপের কারণে আল্লাহ সাহায্যে দেরি করতে পারেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খুব গুরুত্বপূর্ণ। দোয়া ও আয়াত
সূরা আল বাকারার 286 নম্বর আয়াত। আমাদেরকে ক্ষমা করুন, আমাদের সাহায্য করুন, আমাদের ধৈর্যশীল বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি রাতের শেষ অংশে দোয়া করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, এটি হলো সক্রিয় থাকা, নেতিবাচকতা থেকে দূরে থাকা, ধ্যান ও দোয়া করা, নামাজ ও জিকিরে মনোযোগী হওয়া। আপনি যত বেশি ধৈর্য ধরবেন আল্লাহর সাহায্য তত দ্রুত আসবে। সাহাবীরা বহুবার দুঃখের মধ্য দিয়ে গিয়েছিলেন। যুদ্ধ, দারিদ্র্য, পরিবারে অসুবিধা সবই তাদের জন্য পরীক্ষার অংশ। তবুও তারা দোয়া ও ধৈর্য ধরে আল্লাহর সাহায্য পেয়েছিলেন এবং প্রতিটি বিপদে বিজয়ী হয়েছিলেন। প্রিয় শ্রোতা, আর যদি আপনি মনে করেন আমি একা আর সাহায্য নেই, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন। আপনি যদি ধৈর্য আর সঠিক দোয়ার মাধ্যমে তাকে ডাকেন, আল্লাহ আপনার কষ্টকে আনন্দ, হতাশাকে শক্তিতে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আজকের শেষ অংশে আমরা আলোচনা করব কষ্টের মধ্যে আল্লাহর রহমত কিভাবে চোখে দেখা যায় এবং কিভাবে সেই রহমত আমাদের জীবন পরিবর্তন করে। কষ্টই আল্লাহর রহমতের দেখার দৃষ্টিপথ। আপনি যখন সমস্যার মধ্যে থাকেন মনে হতে পারে সব শেষ, কিন্তু ঠিক এই সময় আল্লাহ আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিছু সুন্দর ও নতুন কিছু আনার জন্য। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা। আমরা যখন হতাশ হই তখন আল্লাহ আমাদের পরীক্ষা দেন। সেই পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের নতুন জীবনের দিশা দেখান। সাহাবীদের জীবনে এমন অনেক ঘটনা আছে যেখানে তারা বিপদের মধ্যে থাকলেও আল্লাহর রহমত তাদের ছোঁয়ায়। উদাহরণস্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি কঠিন দারিদ্র্যের মধ্যে ছিলেন। ধৈর্য ধরার পরে আল্লাহ তার রিজিক খুলে দিয়েছিলেন। এটাই শিক্ষা, আপনি যখন হারান তখনই আল্লাহ ভালো কিছু প্রস্তুত করেন। আমাদের করণীয়: 1. আল্লাহর উপর ভরসা রাখা। 2. ধৈর্য ধরতে পারা। 3. আন্তরিক দোয়া করা। 4. নামাজ ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নিকট যাওয়া। 5. অন্যকে সাহায্য করার মাধ্যমে নিজের কষ্টকে হালকা করা। এইসব পদক্ষেপ আমাদের শুধু শান্তি দেয় না, বরং আল্লাহর রহমত আরও কাছাকাছি আনে। প্রিয় বোন ও ভাইয়েরা, কষ্ট কখনোই বৃথা যায় না। আপনার চোখের পানি, আপনার হৃদয়ের দুঃখ সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তিনি কখনো ভুলবেন না। যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, ধৈর্য ধরে অপেক্ষা করি এবং সঠিক দোয়া করি, তখনই আমরা বুঝি আল্লাহর রহমত সব সময় সঠিক সময়ে আসে। আপনাদের সাথে আজকের এই আলোচনা শেষ করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্টে লিখতে পারেন আপনি কোন দোয়া বা ধৈর্যিক মুহূর্তে আল্লাহর সাহায্য পেয়েছেন। আলোর পথে আল্লাহ চ্যানেল আপনাদের জন্য ইসলামিক হৃদয় ছোঁয়া প্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে থাকবে। আল্লাহ আপনার কষ্ট হালকা করুক এবং ধৈর্য ধরার শক্তি দিক।